হাই, আমি চিনি। আজকের গল্প সাইয়ারা খানের লেখা ভালোবাসার ভিন্ন রূপ। দুদিন খুবই ব্যস্ত, সব পড়া, তাই চাপও বেশি। মিষ্টির সাথে ফোনে কথা হয়, কারণ বাসায় আসতে অনেক লেট হয়ে যায়। তাই আজ যাব দেখা করতে। তাড়াতাড়ি পাস্তা করে নিলাম আর মিল্কশেক। রেডি হয়ে বের হলাম। এসে দেখি মিষ্টি এখনও আসেনি। তাই আমি এদিক ওদিক হাঁটছি। হঠাৎ একটা ছেলে বাইক থামালো আমার সামনে। আমি চমকে একটু পিছিয়ে গেলাম। ছেলেটা সুন্দর। হেলমেট খুলেই 32টা দাঁত বের করে হাসি দিল। কিছু বলবো তার আগেই বলল, হেই, কেমন আছো? একে তো চিনি না, তার মধ্যে প্রথম দেখাতেই তুমি করে বলাই আমার ভালো লাগলো না। চলে যেতে নিলেই হাত ধরে আটকে দিল। হাত ছাড়া দিয়ে রাগী চেহারায় কিছু বলবো, অমনি মিষ্টির ডাক শুনতে পেলাম। মিষ্টির মুখে মাম্মা ডাক শুনে ছেলেটা বিষম খেলো। আমিও শয়তানি হাসি উপহার দিলাম। পুরো ঘটনা আদ্রিয়ান তীক্ষ্ণ চোখে দেখলো, কিছু বলল না। মিষ্টিকে নিয়ে বসে খেললাম। হঠাৎ করে মিষ্টি বলল, মাম্মা ওইটা খাবো। আদ্রিয়ান ফোনে কিছু করছে। সামনে তাকিয়ে দেখি ফুচকা। দেখেই খুশি হয়ে গেলাম, কিন্তু বুকে পাথর বেঁধে মিষ্টিকে বললাম, ওইগুলো তো পচা খাবার, খেতে হয় না। তাহলে সবাই কেন খাচ্ছে? ওরা তো জানে না। আমি বলে আসি। আচ্ছা, আগে খেয়ে নাও। মিষ্টিকে খাইয়ে দিলাম। ও ভাইয়ার সাথে খেলা করছে। ইয়েস। আমি তাড়াতাড়ি ফুচকার ওইখানে চলে গেলাম। মামা, ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দিন তো তাড়াতাড়ি। দিচ্ছি। আমি 1 প্লেট শেষ করে যেই না আরেক প্লেট নিব, অমনি আদ্রিয়ান বলল, একটু আগে না মিষ্টিকে বললা এগুলো পচা, তাহলে নিজে কেন খাচ্ছ? ভুরু কুচকে জিজ্ঞেস করলেন। না, মানে খাচ্ছি না তো, মানে কি? তোতলানো বন্ধ করো। কিছুটা ঢমকে বলল, আসলে ফুচকা দেখলে না খেয়ে পারি না। মিষ্টি তো এটা খাওয়া ঠিক হবে না। তোমার খাওয়া ঠিক হবে না, কিন্তু প্লিজ এটা খাই। এটা না খেলে মরেই যাব। উনি এবার কপালে ভাঁজ ফেললেন। আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাওয়া শুরু করলাম। হঠাৎ মিষ্টির আওয়াজে ফুচকা গলায় আটকে গেল। এক তো ঝাল, তার মধ্যে এভাবে ধরা খেয়ে অবস্থা টাইট। কাঁচতে কাঁচতে চোখ দিয়ে পানি পড়ছে। দাঁড়িয়েও থাকতে পারছি না। আদ্রিয়ান ভাই অস্থির হয়ে আমার পিঠে হাত বোলাচ্ছে। তাড়াতাড়ি পানি খাইয়ে দিলেন। এক হাত আমার পিঠে আর হাত গালে। বলছেন, হেই, আর ইউ ওকে, লুক অ্যাট মি। ওনার অস্থিরতার কারণ খুঁজে পেলাম না। অনেকক্ষণ পর শান্ত হলাম। বললাম, আই এম ফাইন ভাইয়া। উনি রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমি শেষ। মিষ্টির কথায় ধ্যান ভাঙল। মাম্মা, কি হয়েছে তোমার? তুমি পচা খাবারের এখানে কি করছো? কিছু না বেবি, চলো। মামাকে টাকা দিয়ে তাড়াতাড়ি মিষ্টিকে নিয়ে কেটে পড়লাম। আদ্রিয়ান ভাইও আর কিছু বলল না। ওই দিনের পর আর দেখা হয়নি মিষ্টির সাথে। ফোনও অফ। শরীর প্রচণ্ড খারাপ। 3 দিন ধরে জ্বর, মাথা ব্যথা, আর কেমন দুর্বল হয়ে আছি। খেলেও বমি হচ্ছে। ডাক্তার মেডিসিন দিয়ে রেস্ট করতে বললেন। ফুড পয়জনিং হয়েছে। এদিকে মিষ্টিকে সামলাতে বাড়ির সবাই হিমশিম খাচ্ছে। সারাদিন খাবে না। আদ্রিয়ানও অফিস থেকে বাড়ি এসে মেয়েকে খাইয়ে দিয়ে যাচ্ছে। মিষ্টির ওর মাম্মাকে চাই। আদ্রিয়ানও ভালো নেই, কেমন যেন লাগে। বারবার রোদের চিন্তা ঘিরে ধরছে। একবার দেখতে চাইছে। আদ্রিয়ান আজ ঠিক করলো রোদের সাথে দেখা করেই ছাড়বে। মেয়েটা হুট করেই লাপাতা। আদ্রিয়ান নিজেও জানে না যে এই অস্থিরতার কারণ কি। শুধুই কি মিষ্টির জন্য, নাকি ও নিজেও মিস করছে? তাই জারবার রুমে যায়, কথা বলে বের হয়। বর্তমানে আদ্রিয়ান, মিষ্টি আর জারবা রোদের বাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি পার্ক করে রেখেছে। আদ্রিয়ান ইশারায় জারবাকে যেতে বলল। জারবাও মিষ্টিকে নিয়ে বের হলো। মিষ্টি বলল, ভাই, যাবে না মাম্মার কাছে? না মা, বাবা একটু বিজি। যদিও আদ্রিয়ান যেতে চাইছে, কিন্তু হুট করেই তো একজনের বাসায় যাওয়া যায় না। তার মধ্যে জানেও না সমস্যাটা কি। রোদের বাড়িটা ছোটোর মধ্যে খুবই সুন্দর। সামনে ছোট বাগান, তাতে নানা ফুল, ফল, সবজির গাছ। কলিং বেল বাজতেই রোদের মা দরজা খুলে দেয়। জারবা সালাম দিয়ে বলে, রোদের সাথে দেখা করতে চাই। ফোন 3 দিন ধরে অফ। একদমই কথাগুলো বলে। রোদের মাও হাসি মুখে ভিতরে নিয়ে আসে। মিষ্টিকেও আদর করে দেয়। রোদের রুমে নিয়ে যায়। মিষ্টি তো রোদকে দেখেই দৌড়ে যেয়ে জাপটে ধরে। রোদের মা তো পুরোই অবাক। জারবা সামলাতে বলে যে আগেও মিষ্টিকে আদর করত, তাই এতদিন পর দেখে মিষ্টি এমন করলো। রোদের মায়ের জারবার কথা তেমন বিশ্বাস হয়নি। তা তার চেহারা দেখেই বলা যাবে। রোদ তো পুরোই মিষ্টিকে দেখে। দুর্বল শরীর নিয়ে জোর মেয়েকে। জারবা মুগ্ধ নয়নে দেখছে। হঠাৎ ফোন বাজতেই ধ্যান ভাঙল। আদ্রিয়ান ফোন করেছে। হ্যাঁ ভাইয়া, বলো। কি খবর ওইখানে? আপুর শরীর তো খুবই খারাপ, বিছানায় 3 দিন যাবৎ। আর কিছু বলার আগেই ফোনটা কেটে দিল আদ্রিয়ান। এদিকে রোদ আদ্রিয়ানের কথা শুনেই ভিতরে আসার কথা বলে। রোদের মাও বলে যাতে ভিতরে আসে। মেহমান কেন বাসার বাইরে থাকবে? হুট করেই কলিং বেল বাজে।
রোদের মা দরজা খুলে দেয়। সামনে দাঁড়ানো ব্যক্তিকে জিজ্ঞেস করতে উনি সালাম দেয়। রোদের মাও জবাব দিয়ে আবার জিজ্ঞেস করার আগেই বলে, আই অ্যাম আদ্রিয়ান, আমার মেয়ে আর বোন আপনাদের বাসায়। শোনা মাত্রই উনি হেসে ভিতরে নিয়ে ড্রয়িং রুমে বসায় আর রোদকে জানাতে যায়। আদ্রিয়ান এদিক ওদিক দেখতে থাকে। রোদের মা জানাতেই চমকে ওঠে রোদ। আর জারবা, কারণ আদ্রিয়ানকে ফোন দিয়েছিল বাট ধরেনি, মানে নিজে থেকেই এসেছে। রোদ দুর্বল, তাই উঠে যেতে পারছে না। জারবা ভাইয়ের কাছে আদ্রিয়ানকে দেখেই বলে, ভাইয়া। মিষ্টি কই? আপুর কাছে, ওই রুমে, চলো দেখবে। চল। রুমে ঢুকতেই চমকে যায় আদ্রিয়ান। রোদকে দেখেই বোঝা যাচ্ছে কতটা দুর্বল। চোখের নিচে কালি পড়ে গেছে, ঠোঁট শুষ্ক, মলিন চেহারা, তাও হাসি ভাব। তারই কোলে মুখে আছে মিষ্টি। রোদ দেখেই বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি এখন কেমন আছো? ঠোঁটে হাসি ফুটিয়ে আলহামদুলিল্লাহ ভালো। প্লিজ বসুন। আদ্রিয়ান সামনের কাউচে বসে। রোদের মা রুমে এসে বলে নাস্তা করতে। আদ্রিয়ান বলে এসব না করতে, কিন্তু রোদ আর ওর মা এর জেদের কাছে হার মানে। রোদের মা জানায় ওই দিন বাসায় আসার পরেই ফুড পয়জনিং হয়। আর এমনিতেও রোদের বাইরের খাবার অ্যালাও না, ওর শরীর খারাপ হয়ে যায়। কিন্তু ওই দিন নাকি রোদ বাইরে কিছুই খায়নি। আদ্রিয়ানের বুঝতে 1 মিনিটও লাগেনি, কারণ ওই দিন রোদ 2 প্লেট ফুচকা খেয়েছে। আদ্রিয়ান রাগে রোদকে দেখে। আজকে একটু কম সময়ের হয়ে গেল পর্বটা, তবে আশা করব পরের পর্বে আরও বেশি বড় করে নিয়ে আসার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন।